খেয়াল করেন, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। সূরার নাম কাউসার, মোট আয়াত 3টি, রুকু আছে একটি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। আমি অন্য আয়াত নিয়ে আলোচনা করতে চাইছিলাম, যেহেতু সময় কম, আর এই সূরার পরিপূর্ণ তাফসীর আলোচনা করা আজকে সুযোগ হবে না। সংক্ষিপ্ত কিছু কথা বলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিদ্ধালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটাকে আমি একটু তুলে ধরবো। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার দয়ার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণাতে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলেগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়। বাবা কি যাবে, নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজানোর কেউ থাকলো না, তুমি একটা লেসকাডা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে। আপনারাই বলেন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবার তোমাদের ঘরে আলোকিত করে সন্তান দান করতে পারেন, তিনি কে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু আপনার আমার নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না, নবীজির ছেলেগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন জীবিত রাখলো না? কি সেই 3টি কারণ? কি সে রহস্য? কারা কারা শুনবেন হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। কি 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এবার শোনেন, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই 3টি রহস্য? কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই?
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর দেখা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ওই মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতের বেলা আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বসে থাকলাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে যাব, বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাব, বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মেরে ডাকবে, হে রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গা ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। এই বাবু, এই তোমরা গল্প করবা, আমি আজকে বলবো কেমনে, তোমরা গল্প করো না, শোনা আজ আমি ভুলে যাবো। এদিকে তাকাও, কি হয়েছে? রাগ করেন? ওরা দুই বন্ধু খুব গল্প করতেছে। রাগ করবেন না আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে বাড়িতে যে বউকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ পারবেন না? শক্তি আছে, সাহস আছে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সালাম আছে যেখানে শান্তি আছে, সেখানে সালাম আছে যেখানে সমাধান আছে। হ্যাঁ, বাড়িতে যা স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন। বাড়িতে ঢুকে বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন, একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনে রাসূলের 4টি সুন্নাত আছে। এই 4টি সুন্নাত যদি আপনারা আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কোন। কি সেই 4টি সুন্নাত আপনারা শুনবেন? কারা কারা হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহি তাকবীর। সবই তো শুনবেন, ঠিক আছে। দেখি যদি সময় মেলে শেষের দিকে, এখন বলে এলোমেলো হয়ে যাবে। বউকে সালাম দিবেন তো? আজকে যা হঠাৎ করে সালাম, আসসালামু আলাইকুম, বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? তখন বলবে, শেফালি তোরেই সালাম দিলাম। তখন বউ বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদের বাড়িতে ঢুকলা, সেদিন তো অমুকের গাছের কলা চুরি করলা। কথা কন। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। এক জায়গায় ওয়াজ করলাম, কয় হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় তো হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আর এদিকে বইয়ের বাচ্চা হয়ে যায়। তাহলে বলেন তো বাজার, ওটা শরম না শয়তানি? এর শরম যদি বেশি হয়েছে, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। ভালো হয়ে যাও যুবক, ভালো হয়ে যাও।
আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? যে নবী জমিনে পথ চলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। সুবহানাল্লাহ। নবী আমার যখন ঘেমে যেতেন, আম্মা জানেন নবীজির দেহের ঘামগুলো শিশিরের ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজির থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ। যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেদিন আল্লাহ রাসূল আরশে আজিমে গিয়েছিল, সেদিন নবীজির পায়ে ছিল সেরা স্যান্ডেল। নবী যখন স্যান্ডেলটা খুলতে চায়, আল্লাহ বলে বন্ধু খুলবেন না। সুবহানাল্লাহ। কি দরদ, কি মহব্বত, কি ভালোবাসা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটাও বলতে পারে না। কেমন নবী পাইছি বাজার, যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা যদি লেগে যেত দুধে পরিপূর্ণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছে। সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাইতাম, 2 কদমে চুমো খাইতাম, চরণ ধুলি মাখতাম গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, সেই নবীর কাছে হযরত বেলাল কত মনে আছে না ভুলে গেছেন? হযরত বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় থাকেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানকে হত্যা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে বিদায় করা হয়, আজও কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও ভারতে মুসলমান গরুর গোশত খাওয়ার অপরাধে হিন্দু দাদারা হত্যা করে, আজও মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার অপরাধে হত্যা করা হয়। কথা বলে না? আজও তামাম পৃথিবীর জালেম বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলা দেওয়ার জন্য। বলেন তো বাজান, ইসলামের সুইচ কার হাতে? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কাফেররা চায় মুখের বুত করে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না।
এজন্য तमाम পৃথিবীর জালেম বেঈমানেরা চায় ইসলাম আর মুসলমান মুছে ফেলে দেওয়ার জন্য। বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন না, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছিল, মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে হাফেজ আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, মুসলমানকে হত্যা করে যারা ক্ষমতাতে টিকে থাকতে চেয়েছিল, আজকে ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে তারা। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মাহুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কি না? বড় বড় কথা বলতে আছে, হ্যাঁ নাই পাইলে গেছে। ঠিক ঠিক রাগ করছেন? আছে আছে বলতো বাবার দেশ, স্বামীর দেশ, তাহলে ভারত কার দেশ? কেন চলে গেলেন? এইভাবে যাওয়া ঠিক হয়? কথা বলেন। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, কয়েক বছর পরে নেতা কর্মী ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করতো, এদেশের এত ক্ষতি হইতো না। কথা কন, আপনি কেন চলে গেলেন? আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতা পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে জেল খেটেছিলেন, দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। যতই বিপদ এসেছে, কখনো বাংলাদেশ থেকে বেগম খালেদা জিয়া পালায়নি। বাপের বেটি কি রাজকীয় সম্মানে কাতারের আমিরের প্লেনে উঠা বিদেশে গেল চিকিৎসা নেওয়ার জন্য। মারহাবা কর। আর একজন পালিয়ে গেছে। কথা কন। আবার আমাদের ছাড়া ভালো নাই, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের খুব কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? কথা কন, কথা কন। আর আমাদের মায়া দয়া খুব বেশি। মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কয় না? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলে এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আগামীতে আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে রাখুন। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, মা বোনদের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভাঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মার। কথা কয় না কেন? এই জন্য চিন্তা ভাবনা করে সামনে কাজ করা লাগবে। যেই দলেরই হোক পুরুষ চাই, পুরুষ পুরুষ। ভেজাল আছে? রাগ করতেছেন আমার ভাইরা? চলেন সামনের দিকে যাই বাজান। আমি গুনাহগার আছে কথা বলতে চাই। নবী আমার ডেকে বলে, বেলাল রে, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমি আমার মনিব উমাইয়াকে বলেছিলাম, উটতুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উটতুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেল। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। বাজান গো আমার, এইবার
উমাইয়ার কাছে সবাই যা বলতেছেন, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। দরজায় ডাক দেয়, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোর করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বল মারহাবা। এইবার উমাইয়া দেখে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিহ্বা নাড়ায় জিকির করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়াটাকে দেখে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালে মিথ্যা, বিকেলে মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন, মিথ্যা কথা বলা যাবে না। মুসলমান হবে সত্যবাদী, মুসলমান হবে। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল উদ্দম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো ঘর থাকার জন্য ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ি কি তোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালানো। আজও তাম পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদেরও বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেহেল কি মনে করেছিলেন কম খারাপ ছিল না? হযরতে সুমাইয়া আর তার কলিজার টুকরার সন্তান আম্মার রাস্তা দিয়ে হেঁটে যায়। আবু জেহেলের সাথে হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, সুমাইয়া কি শুনতেছি তুমি নাকি মুসলমান হয়েছো? এ আম্মার তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে সুমাইয়া বলে, যা শুনেছেন সত্য, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এইবার আবু জেহেল ডেকে বলে, তোমরা কি জানো এর শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে সুমাইয়া ডেকে বলে, আবু জেহেল রে, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে তো আমরা ভয় করতে পারি না। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল কি করলো জানেন? মা দুই ছেলেকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে আম্মারের কাছে যা বলে, আম্মার আমি যদি এখন একটা কাজ করি। কি কাজ? বলে, তোর চোখের সামনে যদি তোর মায়ের শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলি কেমন হবে বল? এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ কর। হযরতে সুমাইয়া ডেকে বলে, আমার ছেলে আম্মা খবরদার, খবরদার, বেঈমানদের কথা শুনে ঈমান ছাড়বি না, ওদের কথাই তুই কান দিবি না। আম্মার বয়স তখন 18 থেকে 22 বছর। আমার ভাইরা, এইবার আবু জেহেল দেরি করলো না, চতুর্দিক দিয়ে শত শত মানুষের সামনে হযরতে সুমাইয়ার দেহ থেকে টান দিয়ে কাপড়টা খুলে ফেলে দিল। আম্মার চক্ষু দুটো নিচের দিকে করেছে। আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। আম্মারের মাথাটা উঁচু করে ধরলো আর ডেকে বলে, আম্মা এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে। হযরতে সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না, যত কষ্টই হোক কালেমা ছাড়া যাবে না। এবার আবু জেহেল বর্ষা দিয়া হযরতে সুমাইয়ার
লজ্জাস্থানে আঘাত করলেন, আঘাতের পর আঘাত করলেন, রক্ত বের হয়ে জমিনটা মেখে গেল। হযরতে সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করলেন, সন্তানকে ডেকে বলে, আম্মা বেঈমানদের কথা ঈমান ছাড়বি না, আমি মনে হয় কিছুক্ষণ পরে শাহাদাতের পেয়ালা পান করব। ও আমার সন্তান, জীবন যায় যাবে কিন্তু ঈমান ছাড়া যাবে না। হযরতে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ একজন নারী। চিন্তা করেন বাজান, তারা কেমন মুসলমান ছিল, তারা কিভাবে ঈমান এনেছিল। আর আমাদের ঈমান চলে বলে কৌশলে কাফের বেঈমানরা আপনারা আমার ঈমানটাকে নেওয়ার জন্য, কিনে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। নেক্সট শুরুতেও অনেকে আপনার আমার ঈমানটাকে ধ্বংস করার জন্য সামনে হাজির হয়েছে। এই জন্য বাজার এখনো সময় আছে নিজের ঈমানটাকে মজবুত রাখার জন্য। হাজারো নির্যাতন, জুলুম, মামলা হামলা সহ্য করব, বাতিলদের রক্তচক্ষুকে ভয় করা যাবে না, মিথ্যা মামলা হামলাকে ভয় করা যাবে না। ঈমানদার ফাঁসির দড়িতে ঝুলবে, তারপরেও জালেমের কাছে মাথা নত করবে না। কয়টা কথা বলবো বাজান? হযরতে খাব্বাবের কথা আপনারা শুনেছেন। বিশ্বনবী 10 জন সাহাবীকে দিলেন দাওয়াতি কাজ দেওয়ার জন্য, মদিনায় পাঠায় দিলেন। তারা বেঈমানি করলো, একসাথে 7 জন মুসলমানকে তারা হত্যা করলো, বাকি থাকে 3 জন। এদের মধ্যে 2 জনকে তারা হত্যা করলো, আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বিক্রি করলো মক্কার কাফেরদের কাছে। মক্কার কাফেররা তাকে ক্রয় করে নিয়ে আসার পরে নির্যাতন জুলুম করতে লাগলেন বাজান। আঘাতের পর আঘাত, চাবুক দিয়ে পিটাইলেন, আঘাত করলেন, আগুনের আঙ্গার গুলো দিয়ে দেহটা ক্ষত বিক্ষত করে দিলেন, সুই দিয়া ক্ষত বিক্ষত করলেন, পুরোটা দেহ সুই আর কাঁটা দিয়ে খিঁচতে লাগলেন। পুরোটা দেহ ছিদ্র হয়ে গেছে, রক্ত বের হয়ে যাচ্ছে। এরপরেও হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা ছাড়ে না। সুবহানাল্লাহ। অন্ধকার রুমের ভিতরে বন্দী করে রাখতো। হযরতে খুবাইব যেদিন শাহাদাত বরণ করেন, এই পৃথিবীর ভূখণ্ড থেকে বিদায় হয়ে যাবে, কাফেররা ডেকে বলে, খুবাইব একবার শুধু নবী মুহাম্মদকে গালি দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও মক্কার কাফেরেরা, বিশ্ব নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন জীবন আমি চাই না। তোমরা নির্যাতন করে বিদায় করতে পারো, আমি মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করি আল্লাহর জান্নাত পাবো, কিন্তু নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন জীবন আমি খুবাইব চাই না। আল্লাহু আকবার। তারা কেমন আশিক রাসূল ছিলেন, কেমন ঈমান এনেছিলেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। সাহাবা ইকরাম যেভাবে ঈমান এনেছিলেন, আল্লাহ তাদের মতো ঈমান আনার জন্য আপনাকে আমাকে বলেছেন। কথা কি বুঝতে পারতেছেন বাজান? কথা কি আপনারা মনে হয় ভুলেই গেলেন? আমার ভাইরা, আবু জেহেল সাঙ্গ পাঙ্গ কাদার মাস্তান নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি রে বেলাল। এ বেলাল, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দিকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল উঠ, তোমরা ছাগলের মালিক বানায় দেব, থাকার ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব রে বেলাল, তোমার চাহিদা পূরণ করতে দেরি করা হবে না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না।
বিলালের মতো যারা খাঁটি ইমানদারদেরকে টাকা দিয়ে কেনা যাবে না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার জোরে ওদের ফতুয়া করে, টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। কথা বলেন। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, ও জান্নাতে ঠিকাদারি নিয়ে বসে আসে না? না এমন মুসলমান আমার ভাইরা, লম্বা করার কোনো সুযোগ নাই, রাত্রি গভীর হয়ে যাবে। সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যেতে চাই আমার ভাইরা। আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘুরিয়ে না, উল্টা আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক যা পিটাও। হযরতে বেলালকে চাবুক যা পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে বাজার। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। এবার আবু জেহেল বলে, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া উঠের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালি, এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, সেই উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া না ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল রেগে বলে, রে বেলালকে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল বলে, যুবকের দল যাও, সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা নিয়ে বেলাল তবুও জিকির করে। কার? আপনাকে আমাকে জিকির করার জন্য তো কেউ মারে না, ধমক দেয় না, পিটায় না। ও গাইবান্ধার মুসলমান ভাইয়েরা, আমার গোবিন্দাগঞ্জের প্রিয় বাবাজিরা, আমার দোস্ত বন্ধুগণ, পর্দা নিশি মা বোনেরা, বলেন তোমাদেরকে জিকিরি করার জন্য কেউ কে পিটায়? তারপরে আমরা আল্লাহর জিকিরি করি না? হাদিস শরীফের ভিতরে আছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জুবানে জিকির চালু থাকলে কার? দোকানদারি করতে করতে আল্লাহর জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, রাস্তা দিয়ে পথ চলতে চলতে আল্লাহর জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জিকির চালু রাখবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন বলেন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, চিল্লায় বলুন আমিন। হযরত বেলাল জিহ্বাটা আল্লাহর জিকির করার দেখে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
এই যখন ইসলামের অবস্থা, একদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, অন্যদিকে নবীজির সন্তান হারানোর ব্যথা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর বাবা নাই, মা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, ও আনাস, আমি কেন হাসলাম তুমি জানতে চাও? আমার নবী ডেকে বলে, আনাস, আমার কষ্টের কারণটা তোমরা জানো কি? তোমার মুস্কি হাসির দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে হাউজে কাউসার গিফট করেছেন তিনি কে? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাস মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা পুরে তামার জমিন হয়ে যাবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। যেদিন পাহাড় পর্বত বিল্ডিং আমারত খাল বিল নদী, এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বাটা ঝুলে আসবে নাভি পর্যন্ত। আল্লাহর আরশের নিচে শাস্তির মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। দলে দলে মানুষ বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি আমার সংখ্যাটা উম্মতের কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা জানার দরকার নাই। মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। মুরব্বি চাচা, একটা দুইটা তিনটা কি আবেগ শেষ নাকি? ঠিক আছে, সমস্যা না, আপনারা উঠে প্রমাণ করতেছেন। কিসের এক নাম্বার? তো চলেন আমিও যাই, জামাত করে করে আসি। আমি জোর করে বস শোনাবো না। আমি জানি রাত 12টার পরে যত ভালোই কথা বলা হোক সুন্দর লাগে না, কারণ মানুষের ঘুম চলে আসে, ব্যবসায়িক লেনদেন থাকে, দুনিয়াবি চিন্তা ভাবনা থাকে। সকালে উঠে কি কাজ করবে আছে না? খালি মাহফিল শুনলে কি জীবন চলবে আমাদের? হ্যাঁ, মাহফিল গুলো 12টার মধ্যে শেষ করা লাগবে, 11টার মধ্যে শেষ করলে আরো ভালো। মাগরিব পরে দ্বিতীয় বক্তা, এসা পরে প্রধান বক্তা, ব্যাস মাহফিল সুন্দর। কথা কন, যত রাত গভীর করবেন ওয়াজ শুনবে ঠিকই, একজন ফজরের নামাজ পড়বেন। কথা কয় না? ওই শ্রোতা ওই আবেগ দিয়ে লাভ নেই। তার মধ্যে আজকে হলো জুমাবার, খুব চিন্তা ভাবনা। যাই হোক বাজান, এদিক সেদিক আমি যাব না, কয়েকটা মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব, আপনাদেরকে কষ্ট দেব না। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। খারাপ লাগে বলবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন।
ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন শোনেন, হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে একটা বদনা দিলাম, কিছু চকলেট হাতে ধরা দিলাম, বললাম বাবা যাও এই বদনা ভরে পানি নিয়ে আসো। ওই ছেলেটা যাওয়ার পথে আসর খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানি ডান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই ছেলেটা পড়ে যাওয়ার কারণে যেমন কিছুই মনে হয় না, কঠিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন দিনে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কারো ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে ছায়া আর রাসূলের হাতে এক পেলা পানি কারো ভাগ্যে যদি জুড়ে যায়, এই ব্যক্তি জান্নাতি, তারা টেনশন নাই। বলুন সুবহানাল্লাহ। এইবার সোনের পানি চাইলেই পাওয়া যাবে, কষ্ট করা লাগবে না। ঠান্ডা পানিতে ওযু বানায় মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে, ওই নতুন মুসল্লি দেখে তারা ঠাট্টা বিদ্রুপ শুরু করে, তামাশা করে, হাসি। সূর্য আজ কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে। নামাজ পড়বি না, 2 দিন পর আবার ছেড়ে দিবি। এভাবে টিটকারি মারে কি না? এটা কি বলা উচিত? হ্যাঁ মুরব্বি, মুরব্বি আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে কেউ একজন হঠাৎ করে নামাজ ধরেছে, ও 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বে, ওটা ওর ব্যাপার, ওর ব্যক্তিগত ব্যাপার। আপনি পারলে তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনার উচিত দোয়া করা, পারলে তার সাথে বিকেল বেলা কালীতলা বাজারে চা খান, কথা কন। আর আপনি ঠাট্টা বিদ্রুপ করেন, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, মানে মসজিদে সিজি কেন, কে ঢোকে কে বের হয় খবর রাখে, এ কথা কয় না কেন? যুগ বয়সে দাঁড়িয়ে রাখছে, ওটা না সমালোচনা। হ্যাঁ, যুগ বয়সে দাঁড়িয়ে রেখে ভুলের ভাব ধরলি আছে না? যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, বাইরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা ঠিক কি না? এটা মদিনাওয়ালার সুন্নত। দাড়ির ভিতর আমার নবীর প্রেম আছে, কথা কয় না কে? রাগ করেন। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়ি ছাড়া পুরুষ মানুষকে দেখতে ভালো লাগে না, এ কথা কয় না কে? রাগ করেন নাকি? 60-70 বছর বয়স হয়ে গেছে, তাও সেলুনের চাটায় মারিয়ে দিয়ে ক্লিন শেভ মারে, কয় চাচা চামড়া জড়ে গেছে, সেভ করতে কষ্ট হয়, পিলাস দিয়ে টাইনিয়ে সেভ করে। আর যখন দাড়ি রাখার কথা বলা হয়, দাড়ি রাখলে চুলকে, তোর চুলকে কবরে ঢোক, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতো মলম মেখে দিবি, কথা কন ঠিক কি না? রাগ করে মুসলমান হিসাবে। এদিক এই যে মাহফিলে আপনারা আসছেন, হয়তো ভাই এখান থেকে ঢাকায় যাবেন সফরে, আল্লাহ না করুক গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মানুষ তখন মরার পরে কাপড় খুলে দেখবি, ইজ্জত খুলে দেখবি, মাথা খারাপ আছে না নাই? এখনো সময় আছে, ভালো হয়ে যায়। মাহফিলে আসো মাথায় টুপি নাই কেন? কেন বাবা? কথা কয় না কেন? মুসলমান বাইরে বের হলে হয় মুখে দাঁড়িয়ে, না হয় মাথায় টুপি, দুইটার মধ্যে একটা জাম থাকে, না হলে কাপড় খুলে দেখবি, ভালো হয়ে যাও। খালি ওয়াজ না,
কষ্ট করা লাগবে, কতক্ষণ ঠিক কি না? আমি চাই আমার গাইবান্ধার মানুষেরা জান্নাতে যাক, আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে ভালোবাসি শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য, কথা বলেন ঠিক কি না? আপনারা কি আমার উপরে কোনো কারণে বিরক্ত হচ্ছে? ওয়াজ কি চলবে? লিল্লাহকে তাকবীর। একটা সুখবর দে, যদি পারেন আগামী 25শে জানুয়ারি আমার গ্রামের দিনের বেলায় মাহফিল, বৈরিকের হাট চেনেন না? হ্যাঁ, এই চেনে, দেখছেন? আমার গ্রামের যুবকদের শখ যে হুজুর আপনাকে আমরা হেলিকপ্টার দিয়ে গ্রামে আনবো। তো দুপুর 12টায় হেলিকপ্টার আসবে, 12টা থেকে 4টা পর্যন্ত আমি থাকবো। এর মধ্যে প্রোগ্রাম শেষ করে আবার রাতের প্রোগ্রামে যেতে হবে। আমি 22 সালে মাহফিল করে দিছি আমার গ্রামে, আমি প্রধান বক্তা। মানুষ বলে বাড়ির গরু খুলির ঘাস খায় না, তো আমার সামনে এত ঘাস খাবারই সময় নেই। কথাকে বুঝছেন? আমাকে যে গাইবান্ধার মধ্যে মাহফিল করে আমার এত ভালো লাগে, বিশ্বাস করেন কোন জায়গায় এত শান্তি পাই না। আপনাদের সামনে যখন ওয়াজ করি সবচেয়ে বেশি ভালো লাগে, মনে হয় আমার বাপ চাচারাই বসে আছে, এত মজা লাগে। এটা আমি অন্তর থেকে বলি। এই জন্য যদি পারেন, সময় যদি থাকে, আগামী 25শে জানুয়ারি দুপুর 12টা থেকে 4টা এর মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এই ওয়াজ করি আর যে ওয়াজই করি এমনি দেখে আসবেন, পারবেন না? দেখেন গ্রামের মানুষ কি মহব্বত করে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? সবাই 2টা আঙ্গুল তুলে বলেন, কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে, জোরে বলেন না, উঠেই যাবে। মিছিল করার অভ্যাস করেন। 15-16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে। ঠিক আছে বাজার, এইবার চলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, সবাই বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে বলেন তো জীবনের সবকিছু হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয়ে নিয়ে আদায় করে। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রাগ করেন, বিরক্ত হন? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার বান্দা আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি তোমাদেরকে কি দেব জানো? আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব। বলেন তো বাজান, রিজিক দেওয়ার মালিক কে? যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে। নামাজ যদি নামাজের মতো হয়, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। আমার আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ।
আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1টা 2টা থেকে কু কয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। ওরে খাওয়ায় কে? ওর নামে কি? পলাশবাড়িতে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে। আল্লাহ যদি শিয়াল ধরে খাওয়ায়, আপনারে খাওয়াবে না? পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেট ভরে নিরে ফেরত আসার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ পাখিকে খাওয়াইলে, শিয়ালকে খাওয়াইলে, আমরা সাফুল মাকলুকাত, আল্লাহ কি আমাদেরকে খাওয়াবে না? আল্লাহ বলে, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 1 নাম্বার তোমার রিজেকের ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, তোমার জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ বলুন। ভয় আছে না? না। রাত 2টার দিকে পলাশবাড়ি থেকে আপনি আসবেন গোপীনাথপুরে, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো। ভয় আছে না? না। মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়? ভয় আছে না? নাই। বোঝেন নাই? বোঝেন না? মেয়েটা স্কুলে গেল, ভালো ফিরবে নাকি কারো হাত ধরে পালিয়ে যাবে? ভয় আছে না? চতুর্দিকে ভয় বাজান, জানমালের নিরাপত্তা নাই, পথে ঘাটে খালি খুন আর খুন। কথা কন, প্রকাশ্যে মানুষকে হত্যা করা হচ্ছে। বাংলাদেশে চুরি, দুর্নীতি, খুন, টেন্ডারবাজি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। আজকে সমাজে চুরি বন্ধ হয় না। আমি হুজুর, আর পরেও মসজিদ থেকে আমার 3 জোড়া জুতা চুরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে মসজিদে ইমামতি করি, 2 বছর আগে ওই মসজিদ থেকে মসজিদের মাইকে চুরি হয়ে গেছে। তো চোরে না শুনে ধর্মের কাহিনী। কথা বলেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই বাংলাদেশের রত্ন, কথা বলে ঠিক কিনা? আগামী 25 তারিখ তার মাহফিল হলো পটুয়াখালীতে। কথা কেন? বরিশাল বিভাগের মাহফিল তিনি ওখানে দিয়েছেন। এই পটুয়াখালীবাসী তারা চিন্তা ভাবনায় পড়ে গেছেন, যে পরিমাণে লোক হবে, লোকের জায়গা দিবে কিভাবে? তাই আজারি ভাইয়ের মাহফিলগুলোতে অনেক সময় মোবাইল চুরি হচ্ছে, মেয়েদের চেন চুরি হচ্ছে, এগুলো নিয়ে অনেকে সমালোচনা করতেছে। আসলে তার মাহফিলে পরিকল্পিতভাবে কিছু লোক হট্টগোল করার চেষ্টা করে, যাতে আজারি সাহেবের মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর বাংলাদেশে ওনার মাহফিল বন্ধ হয়। এক শ্রেণীর মানুষ চায় না যে আলেমদের কাছে লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য ছুটে যায়। অতীতেও এক শ্রেণীর মানুষ চাইনি, ভবিষ্যতেও এক শ্রেণীর মানুষ চাইতেছে। এত লোক কেন যায়? আমরা বিরিয়ানি দেই, টাকা দেই, গাড়ি ভাড়া দেই, তাও আসে না, আর হুজুরদের মাহফিলে পঙ্গপালের মতো ছুটে যায়। মনে রাখবেন, এই ইসলামের গণজোয়ার আপনারা ঠেকাইতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? চরমানার পীর সাহেব বলেছেন, আমিরে জামাত আমার কাছে গিয়েছেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এইটা দেখে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে। চরমানার পীর সাহেব নাইবে আমির মুফতি মাওলানা রিজাউল করিম সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। হেফাজত এদিকে করেন চরমনায়, আর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, 2 জন এক জায়গায়। তো তিনি কয়েকদিন আগে একটা বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে আমরা এক জায়গায় বসেছি, হাতে হাত মিলিয়েছি, বুকে বুক মিলিয়েছি, আমরা ঐক্যবদ্ধ হব। আমাদের কোরআন এক, নবী এক, আল্লাহ এক। এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এই ঐক্যবদ্ধ হওয়া, আমাদের এই পাশাপাশি বসা, এইটা থেকে অনেকের জ্বালা পড়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আর বিচ্ছিন্ন থাকা যাবে না। ওয়াতাসমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলেন আমার রশিকে আঁকড়ে ধরো। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইসলাম নামক রশিটাকে, কোরআন নামক রশিটাকে সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি, মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার শক্তি পৃথিবীর কোন জালেমের হবে না। কি বলেন? রাগ করেন নাকি আপনারা? এই জন্য ওলামা ইকরামদের মাহফিলে লোক বেশি হয়। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে বেশি লোক, এটা দেখে অনেকের জ্বালা পড়া হয়। অনেক ভণ্ড পীরের লোকেরা আছে, অন্য আকীদার বক্তা ভাইয়েরা আছে, তারা সমালোচনা করে বলে ওনার মাহফিলে নাকি লোক ভাড়া করে নিয়ে যাওয়া। আচ্ছা বলেন তো, এত লোকের ভাড়া কে দেয়? এত টাকা কার আছে? কথা কন।
এই জন্য আজারি ভাইয়ের মাহফিলে আমরা বলবো সতর্ক থেকে যাবেন, সাবধান থাকবেন, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি, আমরা চাই আল্লামা সাইদি হুজুরের রেখে যাওয়া ময়দানগুলো আবারও ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের তাফসীরের মাধ্যমে চালু হবে। চট্টগ্রামের পেরেড ময়দান সাজানো হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে সেখানে 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আবারও ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাধ্যমে চালু হবে, বলেন আল্লাহু আকবার। এই যে আজকে গোবিন্দগঞ্জের মাটিতে হাজার হাজার জনতা প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইস্তেমালাদের বাংলাদেশ, আগামীর সূর্য ইস্তেমালাদের সূর্য এই জমিনে আজ হোক কাল হোক আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। কারা কারা চান এই জমিনে আল্লাহর আইন চালু হোক? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে সমাজে চুরি বন্ধ হয় না, এত বাহিনী চুরি বন্ধ হয় না। আমরা বলতে চাই ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ ১৫০০ বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, অপরাধ যদি প্রমাণিত হয় আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে যদি ফলাও করে প্রচার করা যেত, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে বান্নায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কি আইন পাস করবে? সরিষাই তো ভূত। নেতা জানে যে চুরি ডাকাতির আইন যদি আমি পাস করি আমার হাতি তো আগে কাটা যাবে, কারণ ওরা কলমের খোসা দিয়ে এত দুর্নীতি করেছে, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক সব পালিয়ে গেছে। কতক্ষণ না কেন কি মন খারাপ? আজকে গ্যারেজের মধ্যে 5 কোটি 10 কোটি টাকা দেবেন, গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী না। কথা কয় এমন এমপি মন্ত্রী ছিল নায়িকা ছাড়া এদের ঘুম হয় না। মাল কামাইতো আর নায়িকারে নিয়ে ঘুমাইতো, আর জনগণ পিঠে ছাল উঠে যেত। আর ওরা মাইক পেলে বলতো উন্নয়নের জোয়ারে ভেসিয়ে যাচ্ছে দেশ, এখন আর কেউ না খেয়ে থাকে না, ঘরে ঘরে চাল কে দিয়েছে? আপনাদের বিবি তরকারি রান্না করে, এই আলু বেগুন পটল কে দিয়েছে? কাঁচা মরিচ কে দিল? এরা কারা? কোথা থেকে এলো? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। মিডিয়ার খবর, এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার মানুষটার নাম ছিল 23 নাম্বার। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে বাজার। বাংলাদেশের 116 জন আলেমের তালিকা হয়েছে, তার মধ্যে আমার রোল নাম্বার কত? আপনারা খুশি না? আমি অনেকবার আলহামদুলিল্লাহ বলেছি যে যাক ওই তালিকার মধ্যে যে আমি আছি। বাতিলদের নজরে পড়ছি মানে কি? দাওয়াত ঠিক মতো হচ্ছে, জায়গা মতো গুতা না লাগলে ওরা জ্বললো, ওরা জ্বলছে, তার মানে কি আমার ওয়াজ জায়গা মতো যাচ্ছে। হক কথা বললে ওদের জ্বলে। মুনাফিক বেঈমানেরা সহ্য করে না। আমার 2টা ওয়াজ ভুল ধরছিল ওরা,
ওইদিকে আমি যাব না, এলোমেলো হবে, রাত গভীর হয়েছে, জুমারা আমি কষ্ট দিতে চাচ্ছি না। ওই যে বললাম না, একটু সময় দিলে মন খুলে অনেক কিছু বলা যায়। সময় না থাকলে কেমনে কিছু হবে? এই যে এত তাড়াহুড়ো করছি, তা ওয়াজ শেষ হচ্ছে না। লিল্লাহে তাকবীর। রাগ করেন, এই বিচারপতি মালিকেরও বিচার হওয়া দরকার আছে না? না, যাই হোক বাজান, ওই দিকে আমি আর যাব না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নামাজ যদি নামাজের মতো আদায় করি, আল্লাহ 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা কপাল পরা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর ছলে সালাত আদায় করে। কথা বলে ঠিক কি না? 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লোক দেখানো মুসল্লি তারা। মানুষ মরে গেলে জানাজার নামাজে হাজির হয় যারা, লোক দেখানো মুসল্লি তারা। 2 ঈদের নামাজে হাজির হয় যারা, লোক দেখানো মুসল্লি তারা। নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়া ভোটের সময় নামাজ ধরে যারা, লোক দেখানো মুসল্লি তারা। হঠাৎ করে শ্বশুর বাড়ি ঘুরতে গিয়ে নামাজ পড়ে যারা, লোক দেখানো মুসল্লি তারা। এ কথা হয় না গো? ওই বললাম না, আমার সময় নেই। তাছাড়া আমার ওয়াজের মধ্যে নামাজি আছে 5 রকমের: 5-এর, 7-এর, 8-এর, খাটের, ভোটের। এগুলো ভাঙ্গে বললে 20 মিনিট লাগে। ওইদিকে কে থাকে? কার দর না, আজকে হবে না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। হে যুবক, যারা 2-1 জনের আশা করতেছো, যদি পারো, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। একটা মানুষকে কিভাবে বিদায় করতে হয় নবীজির তরিকায়, আপনারা পাবেন ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা? স্বামী স্ত্রী একে অপরকে চুমা খাইতে পারবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে কবরের সরদার সহ 2টা গজল সহ বিশেষ কিছু দোয়া সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়া ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। এই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব আছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনাদের দোয়া আমার একটা মাদ্রাসা আছে, 70 জন ছাত্র। যদি এলাকায় কোনো গরিব বাচ্চা থাকে, দেখার কেউ নাই, আমার মাদ্রাসায় দিয়ে আসবেন। ওরে মানুষের মতো মানুষ বানাবো। গরিব, এতিম, অসহায়ের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি, আল্লাহই ব্যবস্থা করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার গাইবান্ধার কোনো ছেলে যেন অবহেলিত না থাকে, আপনি আমার কাছে যোগাযোগ করে রেখে আসবেন ইনশাআল্লাহ। এই দাওয়াত দিলাম। আর আমি আরো 2টা স্বপ্ন আছে। মসজিদ বানাইছি, এদিকে মসজিদ বানাবো, আর একটা গণকবরস্থান বানাবো। এই গণকবরস্থানটা হবে আমার এলাকায়। কথা কি বুঝতে পারতেছেন? আর মসজিদ মাদ্রাসা হবে বগুড়ায়। আমার জন্য একটু দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা হয়ে গেছে, এখন একটা মসজিদ বানাবো। আল্লাহ চাইলে আল্লাহ যেন কবুল করেন। চিল্লায় বলেন আমিন। বিরক্ত হবেন না বাবাজিরা, চলেন আমি সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। শুধুমাত্র মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না। ইমানের উন্নয়ন করবে, কাজ করা লাগবে। মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না। ওখানে যারা নামাজ পড়বে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? মসজিদের জন্য যেমন কালেকশন করা হলো, মুসল্লিও কালেকশন করে মসজিদ ভরানোর দরকার আছে না না? জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একজনও আসে না। এজন্য আল্লাহর ভয়ে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে কারা কারা নামাজ পড়বে হাত তুলে দেখান। কারা কারা মসজিদে যা নামাজ পড়বে? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। ছিল বলুন আমিন। এই মহিলা প্যান্ডেলে যারা আছো মা, তোমরা ওয়াদা দাও। এই এবার গাইবান্ধার মা বোনেরা ওয়াদা দাও, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুর স্বরূপ আচরণকে কুরবানি করা, আল্লাহর জন্য জান মাল সবকিছু কুরবানি করা। শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া। শোনেন শোনেন, এই কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের মসজিদের হুজুর করবে। কিন্তু যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, এদিক কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহর জন্য কবুল হয়। আর নিয়ত যদি হয় ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেবে, হবে না? হবে না? জামাই বাড়িতে গোশত পাঠানো আসে, কুরবানি দিলে হবে? নিয়ত কুরবানি আল্লাহর জন্য। আর ভাই আগে খাওয়ার নিয়ত কেন?
জব করে তো আপনি খাবেন, আত্মীয় স্বজনকে দিয়ে খাবেন, গরিব দুঃখীকে দিয়েই খাবেন। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। মানুষকে খাওয়াইয়া খুশি থাকা লাগে, আর খালি ফিরিজ ভরা, ফিরিজ ভরা, ফিরিজ ভরা। আবার হুজুরের কাছে স্লিপ দেয়, হুজুর কতদিন ফ্রিজের বস্তু রেখে খাওয়া জায়েজ, একটু বলবেন। হুজুর এখন বলেই দেয় এই কুরবানি থেকে পরের কুরবানি পর্যন্ত কোনো সমস্যা নেই, তারপরে যদি বাসে আরো খাই। এ ভাই আপনি ধনী, 10 দিন পরে কেনার ক্ষমতা আছে, আপনার পাশে প্রতিবেশী 2 টুকরো পায়নি, ওরে আগে খুশি করেন, তারপরে না কবুল হওয়ার চিন্তা করেন। হ্যাঁ, 7-8 মাস পর বিয়েই বেড়াবার আসছে, গোস্ত খাইতেছে, গোস্ত শক্ত, তখন বলতেছে বিয়ে গোস্ত এত শক্ত কেন? কই কুরবানি গোস্ত, বরকতের গোস্ত, ফ্রিজে ছিল তো। হ্যাঁ, এরকম আছে না নাই? জি বাজার, একটু মানুষকে খাওয়াইয়া খুশি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো শুড বি হালাল। আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। আর 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের উদ্দেশ্যে সালাত আদায় করবেন সেই রবের জন্য কুরবানি হবে। নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। বেনামাজি হয়ে কুরবানি দিচ্ছেন, হ্যাঁ, সকাল 9টায় দড়ি ধরে বসে আছে, ফজরের নামাজও নাই, ঈদের নামাজও নাই, বলতে যে হুজুর আজকে তো দেরি হয়েছে, তাড়াতাড়ি একটু করেন না, অনেক কাজ বাকি আছে। তোর কুরবানি হবি না রে সাজুর মা, তোর কুরবানি। রাগ করতেছে, ফজরের নামাজও নাই, ঈদের নামাজও নাই, দড়ি ধরে বসে তোর কুরবানি হবি? ওটা খালি গোস্ত খাওয়া হবে। আবার অনেকে ডিজিটাল মিটারে মাপে কয় কেজি হইল, শয়তান তখন এসে মাথা দিয়ে এসএমএস পাঠায় যে কেজি যখন দেখলি তাহলে কেজি প্রতি দামটা কত পড়লো সেইটা দেখলে কি এমন হবে। শয়তানের কথা শুনে তখন ভাগ দেয়, ও 525 টাকা কেজি, যাক ঠকি নেই দিচ্ছি, কুরবানি হবে না, আসেন স্ট্যাম্পের উপর লিখে দেবো, আসেন। কয় টাকা কেজি পড়লো, পড়তা হইল না লস হইল, লাভ হইল না ক্ষতি হইল, এই ধান্দায় যারা হিসাব করে কুরবানি দেবে, আপনার কুরবানি হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কুরবানি আল্লাহর জন্য, কিসের লাভ লস? 1000 কেজি পড়লো না 2000 পড়লো, হিসাব করার দরকার আছে? আমি আল্লাহর জন্য দিছি। এমন গরু 7 জন ভাগে কিনে ভাই, যে গরুর হাড় হাড্ডি সব দেখা যায়, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, গোস্ত টান দিনের থেকে পলার বাড়ি যায়, ছাড়ে দিলে আবার কালি তোলা আসে। এই গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে আকর্ষণীয়, সুবহানাল্লাহ, সুন্দরগামী জবাই করবেন। নোট মনে রাখেন, আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও দেন, নিয়ত সহি, টাকাটা হালাল, নামাজি হয়ে দিচ্ছেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, ওইটা আমি দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া। সূরা হজ, সুবহানাল্লাহ। তাহলে কার ভয়ে কুরবানি? আল্লাহ। কি স্যার কথা ঠিক আছে তো স্যার? জি চলেন, লিল্লাহি তাকবীর। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, রবের উদ্দেশ্যে কুরবানি, এই দুইটা আমল করবেন তো? হাত তুলে বলেন করবেন তো ইনশাআল্লাহ। এবার 3 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন নবী, যারা আপনাকে লেস কাটে নিন বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী। আপনার ছেলে সন্তান বলে কি আমি আল্লাহ শিশুকালে নিয়েছি নবী গো, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর ভূখণ্ডে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। বর্তমানে পৃথিবীর 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই নবীজির রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন বানাইছে, নাকটা বেঁকা কইরা, মুখে কয়েকটা দাড়ি লাগায়, বলে ইনি মুহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার বলেন। শোনেন শোনেন, যে নবী ৬৩ বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্ব নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওয়াকাত্ত ভাষায় গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, বাড়িতে এসে বলে, মা, ওর মায়ের নাম ছিল ঝর্ণা, বলে মা করবি না কোনো তালবাহানা। বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার নাকি পিতৃ পরিচয় নাই, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরা মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, আমার এক ঠ্যাং কবরে চলে গেছে, আমিও মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা ছেড়ে, কিন্তু তোর মায়ের বোন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। বাইরে যখন বিদেশে যায়, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা তখন দুষ্টুমি করে, বলে ভাবি, ভাইয়া তোমার বর, আর নিজে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবি রুমের ভিতরে ঢুকে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হলে ভাবিটা কিসকারের বদমাইশ, সালা টাউট, বান্দর নাম্বার 1। মা বোন যারা আমার শুনতেছেন, মা, দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। ভাবি তো ডিজিটাল ভাবি, দেবরের প্রশংসায় খুব খুশি হয়, কথা কন। আর ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, কথা কন। মা বোনদের নিয়ে স্পেশাল আলোচনা করতে চাইছিলাম হযরত ফাতেমার কথা বলে, কিন্তু ওই দিকে আর আমি যাব না, সময় আমার হবে না। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। এই যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ফ্রি ফায়ার, অনলাইনে পাবজি, জুয়া, বিপিএল, সিপিএল, কোনো কিছু খেলা বাদ হয় না। আবার এইদিকে শুনলেন হ্যাকার নাকি আছে, তারা কি এই হ্যাকার? এরা কারা? হাত তোলো। হ্যাকার কারা? হাত তোলো। এই যে অনলাইনে জুয়া, ফ্রি ফায়ার, পাবজি যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। ঘরের দরজা লাগায় একা একা মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, কথা কয় না। মা যখন দরজা মারতে, রুবেলে কি করিস? বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, গোলাম রব্বানী মাহফিলে আসছিল, পড়ার ভান কর। যখন চলে যায়, তখন আবার মোবাইলে ভিডিও দেখে, চোখ ঘুম আসছে, ঘুমটা এরকম চোখ বসে আসছে, আছে না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সন্তান রাইখা আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান স্বামী রেখে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি, ডাইনি, কান্নাগিনী, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি স্বামী সন্তান রাইখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারলি বল? হ্যাঁ নারী বল, কথা কর। আজকে 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা জামালপুর থেকে গাইবান্ধায় কেন? কয় আপনাদের এই গ্রামের বল্টু কি করছে? কয় মোবাইলে আমার সাথে প্রেম করিস। একাধিকবার আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর কিছু বললাম না।
কয়েকদিন আগে সিলেটে কিছু বাঘবাকুম কবুতরের বাচ্চাকে ধরছে, ধরে জোর করে বিয়ে করিয়ে ছেড়ে দিচ্ছে। এরকম করানো কথা কম, রাগ করতেছেন নাকি? সব যখন তোর মিটানোর দরকার বিয়ে করা যায়, যা বিয়ে করা। হাসেন না, আল্লাহ দেখে না? কার হাত ধরে বসে থাকিস আল্লাহ দেখে না? কার নিয়ে হোটেলে গেলি আল্লাহ দেখে না? কার সাথে নৌকায় ঘুরলি আল্লাহ দেখে না? হ্যাঁ, কি মনে করিস আল্লাহ মনে হয় ঘুমায় নাকি? তুমি আকাম বদকাম করে বেড়াবো, আল্লাহ কিচ্ছু দেখে না। গুনাহ করার আগে চিন্তা করো, যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখে। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে চলে আস। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। শুধু মেয়ে দোষ দিয়ে লাভ নাই। ওই মেয়ে 2 বাচ্চার মা, কেবা কি বলতেছে, ওই যে আপনাদের গ্রামের বলটু, আমি আগের স্বামী ডিভোর্স দিচ্ছি, 2টা বাচ্চা রেখে আসছি, আমি এখন এর সাথে বিয়ে করবো। ও যদি আমাকে বিয়ে না করে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর মরাই উচিত। আর শুধু এক হাতে তালি বাজে না, 2 হাতই লাগে। এ ছেলে, একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই পরিবারে কেমনে নজর গেল তোর বোনের সাথে যদি কেউ এমনটা করে মাইনে নিবি? তোর দুলে ভাই রানিং আছে, আর একটা ছেলে যদি তোর বোনের সাথে এমনটা করে মাইনে নিতে পারবি? তোর মায়ের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে, তাহলে ওই নারী তো কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন, কথা কর, কারো না কারো ফুফু খালা। তাহলে ওই নারীর দিকে তোর নজর কেমন পড়লো? ওই নারীর উপর কেমনি নজর পড়লো? ভালো হয়ে যায়। কত বিধবা মহিলা আছে, স্বামী পরিত্যক্তা নারী আছে না? 2টা-3টা বাচ্চা, রেডিমেড বাচ্চা সব, বিয়ে কর, আল্লাহ খুশি হবে। তারপরে একটা নারীর স্বামী আছে, ওই দিকে নজর দিস না। কত কুমারী মেয়ে আছে, পিতামাতা অভাবগ্রস্ত, বিয়ে দিতে পারে না, যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। তুমি আলগা পিরিতি করে ধরো, তোর পিরিতির 12টা আল্লাহ বাজে দিবে। কবরে ঢোক, ফেরেশতারা বাধা দিয়ে বসে আছে, এমন পিটাবে চিল্লায়াও রক্ষা পাবে না। কথা কার? ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কি স্যার কথা ঠিক আছে? স্যার যখন বলছে ঠিক আছে তাহলে ঠিক। আমার ভাইয়েরা, এসব যুবকদের বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কোন যুবক আছে শোনেন, 20 বছর বয়স হয়নি তোমার, তুমি বাড়িতে এসে মা বাবাকে ধমক দিয়ে বলো, মা আব্বা আমি উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এরকম দুষ্ট পোলাপান আছে না? যারা পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করবে, এরা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারবে? পিতামাতার পছন্দ মোতাবেক বিয়ে করবা, যেখানে কল্যাণ আছে, মা বাবাদের দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে। একা মাতবাড়ি করে বিয়ে করিস না, পরে তোর ভালোবাসা জানলা ভেঙে ফেলে দেবে। তখন কপাল থাপড়াবি আর বলবি কি ভুল করেছিলাম ভালোবেসে। তখন আর কপাল থাপড়ায় লাভ নাই, কথা কর। আর তখন মনির খানে গান শুনিস, অঞ্জনা তুমি 100 হয়ে গেছো নাকি? যা, তোদেরকে আর বলবই না। এবার চলেন আলোচনার শেষের দিকে যাই। আমার ভাইয়েরা, এইবার এদিক খেয়াল করেন। অলিদের মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাক, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের বড় বোঝে না। তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরে ঘুরে করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা। পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়। জরিপে বের হয়ে আসলো, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো সন্তান হয়, ওটা হালাল জাদা না কি জাদা? শোনো, কোন বৈধ বিবাহ, স্বামী স্ত্রী বিয়ে করছে,
কিছুদিন পরে বউ বমি করতেছে, স্বামী বলতেছে কি হয়েছে? তোমাকে বলবো না। কি হয়েছে? কেন বলবো না? বলো শোনা কি হয়েছে? বলে আমার শরম করে। একবার বলো না, এরকম করতেছো কেন? আমি তো তোমার স্বামী, বলো না শোনা। তখন বলতেছে তাহলে বলবো, বলো। তুমি না বাবা হতে যাচ্ছ। স্বামী আনন্দে আত্মহারা, কারণ সম্পর্কটা বৈধ, হালাল পবিত্র সম্পর্ক। আনন্দে আত্মহারা, ঘরের বাইরে এসে বলে আব্বা আপনি দাদা হতে যাচ্ছেন, আপনার সাথে খেলাধুলার জিনিস আসিতেছে। কথা কেন? মা যা বলতেছে, মা আপনি তো দাদি হতে যাচ্ছেন। শ্বশুর বাড়িতে ফোন, হ্যালো আম্মা, ঘটনা তো বইতে গেছে। কি? আপনি নানি হতে যাচ্ছেন আর আপনার স্বামী হবে নানা। কইতে নাহি মানা, সারা দুনিয়াকে জানা। মানা আছে? দোস্ত বন্ধু বান্ধব দেখা হলে ফেসবুকে আবেগের ঠেলায় পোস্ট করে অচিরেই বাবা হতে যাচ্ছি। কি আনন্দ, কি উৎসব, কি খুশি। হালাল বলা যায়, হালাল বলা যায়। কিন্তু কোন প্রেমিকা এসে যদি যুবকের বাড়িতে বলে রাগ করে, কোন প্রেমিকা যদি এসে বলে ওরে বলে কি তুমি বাবা হতে যাচ্ছ। আচ্ছা, কোন প্রেমিকের কাছে এসে প্রেমিকা যদি বলে তুমি বাবা হবে, এটা কি ব্যাড নিউজ না গুড নিউজ? কথা কেন? এটা ব্যাড নিউজ না গুড নিউজ? হ্যাঁ, এই ব্রেকিং নিউজ যদি কোন নিয়ে এসে দেয় যে তুমি বাবা হচ্ছ, কিন্তু এদের বিয়ে হয়নি, এরা কি প্রেমিক প্রেমিকা, কাতিমেশে কুচটাও যা এরাও তাই। এই সম্পর্কের কোনো ভ্যালু নাই। কথা কন? 14 ফেব্রুয়ারিতে বিশ্ব বেহায়া দিবসে পার্কের চিপাই অলিতে গলিতে ঘুরে যারা কাতিমেশে কুচতে তারা, এই কার পিছে গোলাপ ফুল নিয়ে ঘুরিস? ফকির ভিক্ষা চাইলে 5 টাকা বের হয় না, আর 14 ফেব্রুয়ারিতে 500 টাকার গোলাপ ফুল নিয়ে শেফালির পিছে দৌড়ে। একবার না ফুলটা রিসিভ করো, তাহলেই বুঝবো তুমি আমার। তোর সাপাত সেন্টার দেবারি না লাগবে। কিসের ভালোবাসা? বিয়ের আগে কিসের ভালোবাসা? আগে বিয়ে কর। কথা কর, বিয়ে করে হালাল স্ত্রীর সাথে প্রেম। কথা কন ঠিক না? এই জন্য কোন প্রেমিকার গর্ভে যদি প্রেমিকের সন্তান হয়, বলবে আবর্জনা দরকার নাই, টাকা নিয়ে যা পরিষ্কার কর। কথা কন ঠিক না? এই জন্য মা বোনদেরকে বলবা নিজেকে সস্তা বানায় না। আজকে কত মহিলা ছেলেদের বাড়িতে আসতেছে বিবাহের দাবিতে, অনশন ধর্মঘাত করতেছে, রশি নিয়ে আসছে। সেদিন এক ক্লাস 9 এর ছাত্রী রশি নিয়ে আসছে, স্যার আমার সাথে এই করছে। তুই কিচ্ছু বুঝিস না, ইতিহাস বোঝো, ভূগোল বোঝো, আর স্যারের সাথে এইটা বোঝো না। কথা কয় না কেন?